জয় হিন্দ। তো আগের দিন আমরা আগের ক্লাসে আলোচনা করেছি লম্ববৃত্তাকার চোঙের সূত্র বা থিওরি যেগুলো ছিল সেগুলো বলে দিয়েছি, যে বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রে বল, সমগ্রতলের ক্ষেত্রে বল, আর যদি একটা অংশ নিউটন হয় তার ক্ষেত্রে বল, যদি দুটো অংশ নিউটন হয় তাহলে সমগ্রতল হয়ে যাচ্ছে, সেটা দুটোই তিনটে অংশ। আর আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, এবং কি যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের আয়তন কী হবে। তো এবারে দেখো যে কোষে দেখি লম্ববৃত্তাকার চোঙের আমাদের মাধ্যমিক পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমিকের বইয়ের যে কোষে দেখি 8 চ্যাপ্টার নাম্বার 8-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করি, এবং দেখো খুব সহজেই তোমরা বুঝতে পারবে, একদম সোজা অঙ্ক। তো প্রথম অঙ্কটা দেখো কি বলছে, যে স্টিলের চাদর দিয়ে তৈরি ঢাকনার সমেত একটি ড্রাম এর ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। স্টিলের ড্রামের ব্যাসার্ধ হচ্ছে গিয়ে 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে তবে ড্রামের উচ্চতা কত। তো প্রথমে দেখো ড্রাম মানে লম্ববৃত্তাকার চোঙ, ওই ড্রাম মানে একই লম্ববৃত্তাকার চোঙ। তো প্রথমে তো এই প্রবলেমটাকে দেখো যে কী বলছে, যে যদি একটা লম্ববৃত্তাকার চোঙ হয়, 3-এর দাগেরটা লম্ববৃত্তাকার চোঙ, এর ব্যাসটা বলে দিয়েছে। এর কী বলেছে, ড্রামের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস মানে পুরোটা আমরা কি জানি 28 সেমি। তো এখান থেকে আর আমরা বার করে নিতে পারবো 28/2 সমান 14 সেমি, তাই তো। যদি ব্যাসটা বলে দিই আমরা সহজেই ব্যাসার্ধ বার করতে পারবো, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পুরোটা ডি আর হাফটা হচ্ছে আর। তো এভাবে বার করতে পারবো। তো এবারে কি বলেছে, যে ড্রামটি তৈরি করতে আমাদের কত বর্গ সেমি, 2816 বর্গ সেমি চাদর লেগেছে। তো ড্রামটি তৈরি করতে কত লেগেছে, 2816 বর্গ সেমি। মানে ড্রামটা যেহেতু ড্রামে দেখবে যে ড্রামের পুরো অংশটাই পুরু থাকে, তাহলে কি আমাদের অ্যাকচুয়ালি এটা ইনডাইরেক্ট সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তো এখানে কী কী দেওয়া আছে সেগুলোই লিখি। আর যদি এর উচ্চতাটা তাহলে কত বার করতে, তাহলে উচ্চতা আমরা এইচ ধরে নেবো। তো সেখান থেকে দেখো কি বলেছে, যে পদার্থ লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস ডি সমান 28 সেমি। তো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর সমান 28/2 সমান 14 সেমি, 14 সেমি, তাই তো। ডিটা বলে দিয়েছে, সেখান থেকে আর বার করতে পারবো 14 সেমি। আর ধরি এরপরে কী লিখবো, যে ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা সমান এইচ সেমি। উচ্চতা আমরা এইচ ধরে নিয়েছি। তো এখান থেকে দেখো যে ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লেগেছে, মানে পুরোটাই তৈরি করেছে, এরকম পার্শ্বতল আর সাথে এই দুটো সমগ্রতল। অতএব আমরা কি লিখতে পারি, লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো আগের ক্লাসে তাহলে কী করেছিলাম, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী বলেছিলাম, যে 2πr এইচ প্লাস আর, তাই তো, 2πr এইচ প্লাস আর। তো এখান থেকে আমরা কী কী মান জানি দেখো, 2πr এর মান জানি 14 ইন্টু এইচ আমরা মান জানি না, প্লাস 14, এটা কি বর্গ একক। তো দেখো এর সঙ্গে তাহলে কী হবে, এটা সমান হবে। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, দেখো এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নেবে, দরকার স্টেপ করে লিখে নেবে। তো জায়গা শর্ট হয়ে গেছে, এগুলো মুছে দিই। তো এখান থেকে আমরা কী লিখতে পারি, যে শর্ত অনুসারে 2π ইন্টু 14 ইন্টু এইচ প্লাস 14 সমান কত, 2816, 2816, তাই তো। বা সবগুলো তিনি এটা গিয়েছি এইচ প্লাস 14 সমান 2816, দুইটাকে দিকে নিয়ে চলে যাচ্ছে 2, নিচে চলে যাবে, এদিক থেকে গুণের ভাগ হবে। আর পায়ের মান আমরা কত জানি 22, পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 22/7, 22টা তাহলে নিচে, আর 7টাকে তাহলে উপরে নিয়ে চলে যাই ইন্টু 7, নিচে ভাগ থাকলে উপরে গুণ হয়ে যায় ইন্টু 7।
আর 14টা নিচে চলে যাচ্ছে ইন্টু 14, তাহলে 7 2 14, এই 2 দিয়ে এটা কাটো, 2 একে 2, 4 2 8, আর 1 যাচ্ছে না, তাহলে 0, আর 8 2 16, 1408। আবার এই 2 দিয়ে কাটো, 7 2 14, 0 থাক 4, 704। তো এটাতে ফের 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে 11, 2 দিয়ে 3 2 6, হাতে 1, 5 2 10, আর 2 2 4। 11 দিয়ে এটা কাটতে পারে, 11কে 3 11 33, আর 2 11 2 22, মানে 32, বা 23 প্লাস 14 সমান 32। দেখো কাটাকুটিটা বোঝা গেল কি, একদম সিম্পল কাটাকুটি। তো এখান থেকে বা 23 সমান 32 মাইনাস 14, তাহলে কত হচ্ছে 32 14, আর 6 8 18। তাহলে এখান থেকে লিখতে পারি বা 23 সমান 18, মুছে দিচ্ছি। তো অতএব তাহলে কি বলেছে যে তবে ড্রামটির উচ্চতা কত ছিল, অতএব ড্রামটির উচ্চতা 18 সেমি। তো দেখো ব্যাপারটা বোঝা গেল কি, একদম সোজা। যে লম্বাবৃত্তাকার চোঙের ব্যাসটা বলে দিয়েছে, সেখান থেকে ব্যাসার্ধ বার করেছি, আর উচ্চতাটা বলে দেয়নি, কিন্তু এর বলে দিয়েছে যে তৈরি করতে এতটা চাদর লেগেছে। তাহলে সমগ্র তলের সঙ্গে এটা সমান হবে। সমগ্র তলের ফর্মুলা কি, 2πr r প্লাস এইচ, তার সঙ্গে এটা সমান করেছি, সমান ক্যালকুলেশন করে এইচ সমান 18। তো একদম সোজা অঙ্ক। তো দেখো এবারে 4 নম্বর, দেখো 4 নম্বরটা কী বলেছে, যে একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘনসেমি মশলা লাগবে। আগে একটা ডেসিমিটার বলে দিয়েছে আর একটা মিটার বলে দিয়েছে। তো আগে আমাদের একটা ভিডিও আছে, দেখবে যে মানে একক কীভাবে কনভার্ট করতে হয় সেটা দেখে নেবে, সেটা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দরকার হয় তোমরা লিখে দেখে নেবে। তো কি বলেছে দেখো, যে প্রথম একটা পার্ট আছে, যে বারান্দার 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘনসেমি মশলা লাগবে। তো দেখো প্রথম তাহলে কী কী দিয়ে দিয়েছে সেগুলো লিখি। এই যে একটা লম্বাবৃত্তাকার চোঙ হয়, পিলিয়ার হচ্ছে লম্বাবৃত্তাকার চোঙ। 4 নম্বর, এটি একটা পিলিয়ার হয়, পিলিয়ার মানে অ্যাকচুয়ালি লম্বাবৃত্তাকার চোঙ। তো ডিটা বলে দিয়েছে কত, ডিটা বলে দিয়েছে 5.6 ডেসি মিটার, আর এই সমান কত বলে দিয়েছে, যে 2.5 মিটার, 2.5 মিটার। তো ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিটার করতে গেলে কত, 2.5 ডেসিমিটার। তো সেখানে 2.5টাকে আমরা 25 ডেসিমিটার লিখতে পারি। তো দেখো আমরা ডিটা পেয়ে গেছি, ডি পেয়েছি, মানে এখানে আর পেয়ে যাবো 5.6/2 মানে 2.8 ডেসিমিটার। তো দেখো আমরা আরটা পেয়ে গেছি, এসটা পেয়ে গেছি, তো আয়তন পেয়ে যাব। তো দুটি পিলার আয়তন না থাকে, তো কী কী দেওয়া আছে সেগুলো লিখে নেই। প্রদত্ত পিলিয়ার এর ব্যাস ডি সমান 5.6 ডেসিমিটার, অর্থাৎ পিলিয়ারের ব্যাসার্ধ আর সমান 5.6/2 সমান কি 2.8 ডেসিমিটার, 2.8 ডেসিমিটার। তো এখান থেকে দেখো এবারে, তাহলে আবার কি পিলিয়ারের উচ্চতা এইচ সমান কত 2.5 মিটার, সেখানে লিখতে পারি 25 ডেসিমিটার, তাই তো। এই মিটার থেকে ডেসিমিটার কনভার্ট করা, মিটারের পরে ডেসিমিটার, তো 10 দিয়ে গুণ 25 মিটার। তোমরা এই ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা মানে একক পরিবর্তনের যে এটা আছে আমার যে ভিডিওটা, সেটা দেখে নেবে। তো এখান থেকেও তাহলে অতএব দুটি পিলিয়ারের আয়তন, এই একটি পিলারের আয়তন কত, একটি পিলারের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, দুটি পিলার 2 × পাই আর স্কোয়ার এইচ। তো এখান থেকে দেখো 2 × পায়ের মান কত 22/7 ইন্টু আর এর মান জানি 2.8 স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 25,
তো এখানে দেখো ভেঙে লাগবে 2 ইন্টু 22/7, এখান থেকে 28/10 ইন্টু 28/10 ইন্টু 25, এখান থেকে কাটাকুটি গিয়ে আছে দেখো 4 7 28, 4 5 2 10, 2 5 5 25, 5 2 10, এই দুই কেটে গেল। তাহলে কী দেখছে 2 ইন্টু 22 ইন্টু 28, তাহলে 2 ইন্টু 22 ইন্টু 28 কত হচ্ছে? 2 ইন্টু 22 ইন্টু 28 হচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 28, সেখান থেকে হচ্ছে কত আমার যে 1232 ঘন ডেসিমি। তো এখান থেকে 1232 ঘন ডেসিমি। তো প্রথম যে পার্টটা বলে দিয়েছে ফার্স্ট পার্ট, সেটা কি বলছে যে দুটি পিলার ঢালাই করতে কত মশলা লেগে, অতএব এখানে আমরা কি লিখতে পারি যে উপরে একটু মুছে দিচ্ছি, প্রথম পার্টের মানে অ্যান্সারটা হবে যে দুটি পিলার ঢালাই করতে মশলা লাগবে কত? 1232 ঘন ডেসিমি, 1200 ঘন ডেসিমি মশলা লাগবে। তো দেখো এবার সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড পার্টে কী বলেছে যে প্রতি বর্গমিটারে 25 টাকা হিসেবে দুটি পিলার প্লাস্টার করতে কত খরচ যাবে? দুটি এই সেম, এর আর এইস কী আছে, একই আছে, আর মুছে দিচ্ছি। সেকেন্ড পার্টটা দেখো কী বলছে যে পিলার দুটো প্লাস্টার করবে, প্লাস্টার করতে গেলে তাহলে সেম সেকেন্ড পার্ট 2ND তোমরা লিখে নেবে সেকেন্ড পার্ট বলে। তো সেকেন্ড পার্টটা কী হচ্ছে বলছে যে প্লাস্টার করবে, প্লাস্টার মানে কি অ্যাকচুয়ালি এই 500 তলটা প্লাস্টার করবে, এই তলটা প্লাস্টার করবে। তো লম্বিতকার চোঙের 500 তলের ক্ষেত্রে বলব কি, আমরা যদি ছোটো করে যদি লিখি যে পিলিয়ারের ব্যাসার্ধ সমান 2.8 ডেসিমিটার আগে করে নিয়েছি, আর পিলারের উচ্চতা এই সমান এটা আর সমান কত 25 ডেসিমিটার। পিলিয়ারের 500 তলের ক্ষেত্রফল, কতলের ক্ষেত্রফল আমরা কি জানি 2πr/s, তাই তো। তো এখান থেকে পায়ের মান জানি, আর এর মান জানি, এইসের মান জানি। তো বসে দাও 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর এর মান কত পেয়েছি 28, 2.8 ইন্টু 25। তো এরপর লাইনে 2 ইন্টু 22/7 ইন্টু 28/10 ইন্টু 25। তো 28 4 7 28, আর 5 5 25, 5 2 10, 2 দিয়ে এই 2 কেটে গেল। তো আমাদের কী থাকছে যে 20 ইন্টু 4 ইন্টু 5 4 5 20, 22 ইন্টু 20 মানে কত হচ্ছে 4400 বর্গ ডেসিমি, তাই তো। 22 দুগুণে 44, 20 4400 বর্গ ডেসিমি। তাহলে আমাদের কত হচ্ছে যে সেকেন্ড পার্টটা 4400 বর্গ ডেসিমি। তাহলে আর অ্যান্সারে কী বলেছে যে প্রতি বর্গ প্লাস্টার করতে প্রতি বর্গ মিটারে, চলে ডেসিমিটার আছে সেটাকে আমরা মিটারে নিয়ে আসি 44 মানে, তাহলে এটা কী হবে 44 থেকে 20 440, সরি এখান থেকে, তো এখান থেকে 44 বর্গ মিটার। তো তারপরে দেখো সেকেন্ড পার্টে কী বলেছে যে একটু বুঝিয়ে দিচ্ছি, 1 বর্গ ডেসিমিটারে খরচ হয় 1 বর্গ মিটারে খরচ হয় 125 টাকা। তাহলে এবার কত 44 বর্গ ডেসিমিটারে খরচ হবে কত 44 ইন্টু 125, তো গুণ করো 44 ইন্টু 125 কত হচ্ছে 44 ইন্টু 125 5500 টাকা, 5500
টাকা। এবার কী বলেছে যে দুটি প্লেয়ারের রং করতে খরচ হয়, তাহলে অতএব দুটি প্লেয়ার রং করতে খরচ হয় 5500 ইন্টু 2 সমান সমান 1100, তাই তো হচ্ছে 5500 ইন্টু 11 আর 23 টাকা। তাহলে দুটি প্লেয়ার 500 লং করতে খরচ হয় আমার এত টাকা, 11,000 টাকা। তো সেটাই বলেছে। তো একদম সোজা অঙ্ক, যেহেতু হচ্ছে 500 লং করতে হবে, রং তার ভিতরে করা যায় না, 500 রং করতে হবে। তো 500 ক্ষেত্রফলের ফর্মুলা কি 2πr/s, সেখান থেকে এর 1 বর্গমিটারের খরচ হয় 25, 44 বর্গমিটার বার হয়েছে। এই ডেসিমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়েছি 44, তাহলে খরচ হবে 11,000 টাকা। তো এটা একদম সোজা অঙ্ক, এভাবে করবে। এরপরে 5 নম্বরটা দেখো। 5 নম্বরটা কী বলেছে যে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস বিশিষ্ট, কি বলছে 2.8 ডেসিমিটার দৈর্ঘ্যের অন্তর্ব্যাস এবং 7.5 ডেসিমিটার লম্বা একটি গ্যাস সিলিন্ডার এর 15.0115 কিলোগ্রাম গ্যাস থাকলে প্রতি ঘন ডিসে গ্যাসের ওজন কত হবে। তাহলে একটা ব্যাস বলে দিয়েছে আর লম্বা কতটা বলেছে, আর সিলিন্ডার এত কিলোমিটার গ্যাস থাকলে প্রতি ঘন ডেসিমিটার গ্যাসের ওজন কত হবে। তো এখানে দেখো, তাহলে এই যদি এটা লম্বা থেকে চোঙ হতো, 5 নম্বরটা দেখো। তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, একদম সোজা অঙ্ক আর তোমরা সহজেই পেরে যাবে। এই যদি একটা সিলিন্ডার হয়, এই যদি আমরা একটা সিলিন্ডার ধরি, সিলিন্ডার তো এরকম হয় গ্যাসের সিলিন্ডার, সে ডিটা বলে দিয়েছে কত সিলিন্ডারের 2.8 ডেসিমিটার, আর কি বলেছে যে লম্বা এই সমান 7.5 ডেসিমিটার, আর এর কতটা কী হচ্ছে গ্যাসের সিলিন্ডারে এত কিলোমিটার গ্যাস ধরে, এর আয়তনটা কত হচ্ছে 15.015, এত কিলোমিটার গ্যাস ধরে। তো দেখো এখানে কী কী দিয়ে দিয়েছে, তাহলে এর আমরা ডিটা পেয়ে গেছি, এখান থেকে আর পাবো 2.8/2 সমান 1.4 ডেসিমিটার। তো কী কী দিয়ে দিয়েছে 5 নম্বরটা, পদার্থ সিলিন্ডারের ব্যাস ডি সমান কত, ডি সমান 2.8 ডেসিমিটার, সিলিন্ডারের ব্যাসার্ধ আর সমান 2.8/2 সমান 1.4 ডেসিমিটার, তাই তো। ব্যাসটা দিয়েছে, ব্যাসার্ধ আমরা বার করতে পারবো। সিলিন্ডারের উচ্চতা এই সমান কত 7.5 ডেসিমিটার। তাহলে সিলিন্ডারের আয়তন পাবো, আর একটা আয়তন বলছে, তাহলে তার সঙ্গে একটা সমান হবে, অর্থাৎ সিলিন্ডারের আয়তন সমান কত, লম্বিত চোঙের আয়তন ফর্মুলা কি πr²। তো আর এর মান জানি, এইসের মান জানি, তাহলে মানগুলো বসাও। পাই মানে হচ্ছে 22/7 ইন্টু কি আছে। তো দেখো সিলিন্ডারের আয়তন πr² 22/7 ইন্টু r² এর মান কত 1.4² ইন্টু এইসের মান হচ্ছে 7.5, দেখো 22/7 ইন্টু 1.4 মানে 14/10 ইন্টু 14/10 ইন্টু 75/10, 7 2 14, 5 15 75, 5 2 10, এই দুই এই দিকে কেটে গেল, 3 5 15, 5 2 10, এই দুই দিয়ে 11, তাহলে থাকছে কত দেখো 11 ইন্টু 14 ইন্টু 3/10, তাহলে 11 ইন্টু 14 ইন্টু 3 গুণ করলে কত হচ্ছে 11 ইন্টু 14 ইন্টু 3 হচ্ছে কি 462/10, সেখান থেকে 46/2 ঘন ডেসিমি, অর্থাৎ কি যে সিলিন্ডারের ওজন কত হবে আয়তন 46.2। তো এখানে দেখো যে গ্যাসের ভর বলে দিয়েছে কত, সিলিন্ডারে এত কিলোগ্রাম গ্যাস থাকে, এত কিলোগ্রাম,
তো সিলিন্ডারে গ্যাস থাকে কতটা 15 পয়েন্ট, মানে গ্যাসের ভর অ্যাকচুয়ালি এম সমান গ্যাসের ভর এম সমান কত, এম সমান 15.015 কিগ্রা, এটা আলাদা। তো এখান থেকে 15.015 গ্রাম। ডেসিমিটার আগে আনতে হবে, ডেসিমি মানে গ্রামে আনতে হবে। তো এটাই তাহলে কি 1 ঘন ডেসিমিটারে গ্যাসের ভর হচ্ছে এত কিছু গ্যাসের ভর। অর্থাৎ এখান থেকে লিখতে পারি, এর মুছে দিচ্ছি, যে টোটাল যে আয়তন, এই আয়তনে গ্যাসের ভর হচ্ছে এতটা। তাহলে 1 ডেসিমিটার গ্যাসের ভর কত হবে প্রতি ঘন ডেসিমিটার, মানে অ্যাকচুয়ালি কী বলছে যে 46.2 ডেসিমিটার গ্যাসের ভর হচ্ছে কত 15.015 গ্রাম। তাহলে 1 ডেসিমিটার গ্যাসের ভর কত, তাহলে কী হবে সেটাকে আমরা কী করতে হবে, তাহলে গুণ করে দিতে হবে 15015 ইন্টু 46.2। সেখান থেকে কত হচ্ছে তাহলে দেখো, এটা গুণ করে যদি আমরা গুণ করি 15.015 ইন্টু 46.2, আচ্ছা সরি এটা গুণ হবে, এটা তাহলে ভাগ হবে নিশ্চয়ই, তাহলে কম হবে। 1 ঘন ডেসিমাল মানে 46.2 সমান হচ্ছে 325 গ্রাম। থেকে বড়টা বোঝা গেল কি বলছে, যে একটি সিলিন্ডারের ব্যাসটা বলে দিয়েছে, কিন্তু ব্যাসার্ধ পেয়েছি, উচ্চতা বলে দিয়েছে। তাহলে সিলিন্ডারের আয়তন পাবো আমরা, আয়তন পেয়েছি কত 46.2। সেই আয়তন কী বলছে যে এতটা গ্যাস ধরে, এত গ্রাম। আর তাহলে 1 ঘন ডেসিমিটার গ্যাস কত ধরবে 325 গ্রাম, সেটাই বলেছে। তো 6 নম্বর দেখো, 6 নম্বরটা কী বলেছে, 6 নম্বরটা বলছে যে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জার, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট 3টি জারের একটা 2/3 অংশ, দ্বিতীয়টা হচ্ছে 5/6 অংশ, তৃতীয়টা হচ্ছে 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড থাকে। অ্যাসিড ছিল 3টি জারকে 2.8 ডেসিমিটার গ্যাসের ব্যাসের একটি জারে রাখা হলো। একটু উচ্চতা হবে এত, তাহলে প্রতিটি জারের 3টি জারের ব্যাসার্ধ এত হলে তাদের উচ্চতা কত হবে। তো এটা দেখো কী বলেছে তাহলে, যে 3টে জারে কিছু কী ছিল না লঘু সালফিউরিক অ্যাসিড ছিল, সেই 3টে থেকে একটা জারে ঢালা হলো, 3টে থেকে একটা বড় জারে ঢালা হলো। তো বলছে যে প্রথম জারে হলে তাদের উচ্চতা কত হবে। তো এখান থেকে দেখো যে প্রথম 3টে ছোটো ছোটো জার ছিল, এরকম 3টে ছোটো ছোটো জার, কিছু অংশ ছোটো ছোটো জার থেকে একটা কী করলো, যে বড় জারে ধরো এটা প্রথম কিছু 2/3 অংশ, এটা 5/6 অংশ, আর এটা হচ্ছে 7/9 অংশ, 7/9 অংশ H2SO4 পড়ছিল, H2SO4। সেটা কি বড়ো জারে ঢেলেছে, এবং বড়ো জারে কী বলেছে যে বড়ো জারে ওই 3টি জার এত ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি জার, এর ডিটা বলে দিয়েছে কত 2.1, মানে এই ডিটা 2.1 ডেসিমিটার 2.1 ডেসিমিটার জার, এবং তবে জারটির উচ্চতা হচ্ছে, এবং উচ্চতা এই সমান কী বলছে 4.1 ডেসিমিটার হলে, তাহলে কি বলছে যে প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্য, আবার এদের ব্যাসটা বলে দিই 8টা, এদের আর সমান কত, আর সমান বলে দিয়েছে কি যে 1.4 ডেসিমিটার, ডিটা বলে দিয়েছে। তো এখান থেকে আমরা কী বার করতে পারি, যে ছোট জারের ধরি কত দেখি একটা অঙ্ক 6টা, দেখি 5 থেকে করলে বুঝতে পারবে 6। প্রথম 3টে আমরা আয়তন বার করে নেবো, তার সঙ্গে যতটাই ছিল ততটাই তো আমরা এতে ঢেলবো, যে আর মোটামুটি যা হবে তার সঙ্গে সমান হবে। তো ছোট জারের ব্যাস সমান ডি সমান 1.4 ডেসিমিটার, অর্থাৎ ছোট জারের ব্যাসার্ধ আর সমান
1.4/2 সমান 0.7 ডেসিমিটার। আর উচ্চতা কতটা সেটা আমি জানি না। যে ছোট জারের উচ্চতা সমান আমরা এইচ ধরে নিয়েছি, এইচ ডেসিমিটার, উচ্চতা এইচ ডেসিমিটার। তো ছোটো জারের আয়তন কী হবে, ছোটো তিনটি জারের মোট, তাহলে কী বলছে, অতএব ছোটো তিনটি জারের মোট কি, ছোটো তিনটি জারে মোট H2SO4 আছে। তাহলে এই যদি প্রথম জারটাই ধরি, প্রথম জারটার আয়তন কি, পাই আর মানে 0.7 স্কোয়ার ইন্টু এইচ, কত অংশ, 2/3 অংশ, প্রথমটার কত অংশ, 2/3 অংশ প্লাস পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 5/6 যে যার যতটা অংশ আছে সেটাকে পুরো গুণ করে দেবো, গুণ করে দিয়ে যোগ হবে পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 7/9 অংশ। এখান থেকে কী কমে যাচ্ছে, পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ 2/3 প্লাস 5/6 প্লাস 7/9। তো এখান থেকে পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ লসাগু করো, লসাগু কী হচ্ছে দেখো, 9 18, লসাগু যদি কত করি যে 18, তাহলে 3 6 18, 6 7 12 প্লাস 3 5 15 প্লাস 7 14, তাহলে এখানে কত হচ্ছে যে পাই 0.7 স্কোয়ার ইন্টু এইচ 15 30 41/18। তাহলে তিনটি জারে মোট H2SO4 আছে এটা। তো বলছি এই তিনটি জার থেকে যে H2SO4 ছিল তিনটেতে বড়ো জারে ঢালা হলো, তাহলে এর যে আয়তন আর এর আয়তন সমান হবে। তথেব লিখতে পারি এখান থেকে বড়ো জারের ব্যাস ডি সমান কত, 2.1 ডেসিমিটার। তো বড় জারের ব্যাসার্ধ আর সমান 2.1/2 ডেসিমিটার এবং বড় জারের উচ্চতা এইচ সমান কত, 4.1 ডেসিমিটার। তাহলে বড় জারের আটটা জানি, এইচ জানি, তাহলে মুছে দিয়ে এগুলো, বড় জারের আয়তনটা কত হবে, অতএব বড় জারের আয়তন পাই আর স্কোয়ার, আর এর মান কত, 21.2/2 স্কোয়ার ইন্টু এইচ মানে 4.1, এটা কি ঘন ডেসিমি, তাই তো। তো এবারে দেখো যে এর যে আয়তন যতটা H2SO4 ছিল ততটাই তো ঢালাবে, কই H2SO4 ছিল, এই যে যতটা H2SO4 ছিল সেটাই তো এতে ঢেলে আছে। তো শর্ত অনুসারে এর আয়তন সমান হবে। তো এখানে লিখতে পারি কি, শর্তানুসারে দেখো তাহলে এর আয়তন কত, পাই ইন্টু 0.7 স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18 সমান কত, পাই 2.1/2 স্কোয়ার ইন্টু 4.1, তাই তো। এই দুটো যতটা H2SO4 ছিল ততটাই তো আমি ঢেলবো। তো এখান থেকে দেখো তাহলে কাটাকুটি করে কী হচ্ছে, এই পাই কেটে যাচ্ছে, এই পাই কেটে গেল। তো এই সমান কি লিখতে পারি, 21 পয়েন্টের জন্য নিচে 10 20 ইন্টু 21/20 ইন্টু 41/10 ইন্টু এই 0.7টার দিকে চলে যাচ্ছে, তাহলে 7 ইন্টু 10টাকে উপরে ইন্টু 7 ইন্টু 10 উপরে 10 ইন্টু কী আছে এটা এদিকটা এ হচ্ছে, তাহলে উপরেটা নিচে চলে যাবে 41 আর নিচে হচ্ছে 18। দেখো ব্যাপারটা বোঝা গেল কি, এই পয়েন্টের জন্য নিচে 10 আর নিচের পয়েন্টের জন্য উপরে 10। তো দেখো 1 0 2 0 1 0 2 0 কেটে গেল। তো
তো এখানে এই 41 কেটে গেল, 7 3 7 21, এই 7 3 7 21, তাহলে এখানে কী থাকছে দেখো, এখানে থাকছে 2 হচ্ছে 9, তাই তো। আর নিচে থাকছে 20, নিচে কত থাকছে তাহলে 20, তাহলে গুণ করো, আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে 3 3 9 × 9, মানে 9 আর 9 9 81/20, মানে 81/20 গুণ করলে 4 4 × 80, 4.05 কি ডেসিমি। অতএব ছোটো জারের উচ্চতার কত ছিল, অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি, এইচটা মান বলেছে, এইচটা কী ধরেছিলাম যে ছোটো জারের উচ্চতা। তো আমাদের অ্যান্সার কী চেয়েছে যে তাদের উচ্চতা কত, অতএব ছোট জারের উচ্চতা সমান 4.05 ডেসিমি, তাই তো। এখান থেকে আমরা সেটাই পাচ্ছি।